রান্নাঘরে বাসনে বাসন ঠোকাঠুকি লাগে, আর এ তো মহারাজার প্রচারিনীর ঠোকাঠুকি লেগে গেছে। দুজনেই একসাথে সবজিগুলো নিতেই অমনি মহারাজার প্রচারিনীর মাথা একে অপরের সঙ্গে ঠোকা লেগে যায়। মহারাজা তখন পূজাকে বলে, উফ, কি করলেন আপনি? হ্যাঁ, নিজের শিং দিয়ে আমার মাথায় ঘুঁতো দিলেন। পূজা বলে, শিং দিয়ে ঘুঁতো দিলাম? এই বলে পূজা হাসতে থাকে। মহারাজ বলে, ঠাম্মি তোমাকে বলেছেন? ঠাম্মি সেই দিনই বলল, মাথায় মাথায় ঠোকা লাগলে শিং গজায়। পূজা তখন বলে, তাই বুঝি? এই বলে পূজা প্রেম টেম ভাব নিয়ে মহারাজের দিকে এগোতে থাকে, আর মহারাজ পিছুতে থাকে। এরপরেই পূজা দু হাত দিয়ে মহারাজের মাথা ধরে আরেকবার ঠোকা দেয়, আর মহারাজ তো পূজার দিকে তেড়ে আসে। মহারাজ পূজাকে বলে, কি করলেন আপনি? এটা কি করলেন? দিন দিন সাহস কি বেড়ে যাচ্ছে নাকি আপনার? এই বলে মহারাজ হাতে থাকা বাসন দিয়ে পূজার মাথায় একটা বাড়ি মারতে চায়, আর তখনই পূজা মহারাজের হাত ধরে ফেলে। পূজা মহারাজের দিকে আবারও প্রেম টেম ভাব নিয়ে এগোতে এগোতে বলে, সাহস তোমার বেড়েই যাচ্ছে দিন দিন। আর আমাকে সাহস কে দিচ্ছে বলুন তো? সাহসটা তো আপনি আমাকে দিচ্ছেন। এই বলে পূজা মহারাজের দিকে আবারও প্রেমের দৃষ্টিতে তাকায়, আর মহারাজ খানিকটা লজ্জা পেয়ে যায়। মহারাজ আর প্রচারিনী একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তখনই সেখানে আসে সোমনাথ। সোমনাথ এসে দুজনকে এইভাবে দেখেই মনে মনে ভাবতে থাকে, ও বাবা, এই দুজনে আবার প্রেম করছে নাকি? তখনই সোমনাথ গলা ছেড়ে বলে, আমি স্যুপ বানাবো, আমার এখানে একটু জায়গার প্রয়োজন। মহারাজ তো সোমনাথের কথা শুনে আকাশ থেকে পড়ে। মহারাজ বলে, আয় আয়, এই রান্নাঘরের পুরো জায়গাটাই তো তোর। এই বলে মহারাজ মজা দেখার জন্য রান্নাঘরের এক সাইডে বসে পড়ে, আর পূজাকে বলে, আসুন আসুন, আপনিও আসুন। পূজা বলে, না মানে উনি একা। মহারাজ বলে, আরে আসুন তো। এই বলে পূজার হাত ধরে তুলে পূজাকে নিজের পাশে বসিয়ে দেয়। আর এদিকে সোমনাথের তো মাথায় হাত, সে কি করবে, কিভাবে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। যে এর আগে কখনো এক গ্লাস জল গরম করেনি, সে এসেছে স্যুপ বানাতে।